প্রতি বছরই একবার করে মামুন ভাইকে আমি নক দিয়েছি যে ভাই সিনেমাটা রিলিজের কী অবস্থা। আমার লাইফে আমি থ্রেটেন ফিল করছি, কারণ সিনেমার আসলে এভাবে যদি চলতে থাকে কেউ কিন্তু সিনেমার উপর নির্ভর করে থাকতে পারবে। দীর্ঘ একটা লম্বা সময়, বেশ কয়েকটি বছর পার হয়ে গেছে, মানে এতটা সময় পার হয়ে গেছে। এক্স্যাক্টলি কত সালে সিনেমাটা শেষ হয়েছিল? 20-র দিকে আর কি। তো একটা সিনেমা যখন যেই সালটিকে কেন্দ্র করে আমরা সিনেমাটি বানাই, সেই সালটিকে ঘিরে একটা প্ল্যানিং থাকে যে আমরা সিনেমাটি সেই সময়টাতে রিলিজ দেব, এবং পরিচালক, প্রযোজক এবং স্পেশাল আর্টিস্ট সেই সময়টিতে আমরা রিলিজ করতে না পারলে খুব বেশি দুঃখ লাগে। একজন অ্যাক্টর হিসেবে খুব কষ্ট মানে অনুভব করি সবসময়, কারণ একটা সার্টেন প্রেক্ষাপটকে ঘিরে সেই সময়ে সেই বছরগুলোতে চলমান যে মুভিগুলো আছে সেটাকে একটা প্যারামিটার হিসেবে ধরে আমরা একটা গল্পকে সাজাই, একটা সিনেমাকে একটা কমার্শিয়াল ফ্লেভার দেওয়ার চেষ্টা করি। সেই সময়গুলো যখন নানান কারণে আমরা যখন সিনেমা রিলিজ দিতে পারি না, নানান জটিলতায় সিনেমাটি পড়ে যায়, সেই সঙ্গে দেখা যায় সেন্সরে নানান রকমের নানান ইস্যু নিয়ে আপত্তি দেখা দেয়। এটা একটা বরাবরের মতো একটা নর্মাল ইস্যু, কিন্তু সত্যি বলতে এই সিনেমার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে, ডিরেক্টর, প্রডিউসার, বিশেষ করে আর্টিস্টরা অনেক বেশি সাফার করে। সেই সঙ্গে একটা যেমন একটা স্বপ্ন যেমন সাডেনলি থেমে যায়, সেই সঙ্গে একটা প্রপার যে প্ল্যানিং যেটা মাথায় নিয়ে আমরা আগাতে চাই সেটাও থেমে যায়, এবং একটা সুন্দর গল্প যেটাকে আমরা যেই বছর মানুষকে দেখানোর একটা টার্গেট থাকে, প্রতিটা জিনিসেরই তো একটা নির্দিষ্ট টার্গেট থাকে, সেই টার্গেট আসলে ফুলফিল হয়ে ওঠে না। সিনেমাটির গল্প এবং প্ল্যাটফর্ম এতটাই স্ট্রং, যেটা আসলে সব সময়ের জন্য আমার কাছে মনে হয় যে আগামী 10 বছর, 15 বছর, 20 বছর পরেও এই ছবির গল্পটির জন্য ছবিটি এভারগ্রিন হয়ে থাকবে। মামুন ভাই বরাবরই একজন গুণী নির্মাতা, তিনি অনেক সিনেমা নির্মাণ করেছেন। যখন প্রথমবার ওটিটিতে যখন ছবিটি সবাই দেখেছে তখন বলেছিল যে দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্ম অফ অনন্য মামুন। সো আমার কাছে মনে হচ্ছে দর্শকরা যখন ছবিটি দেখবে এর ব্যতিক্রম কোনো কিছু মনে হবে না। পথটা আসলে সিনেমাটির জন্য অমসৃণ ছিল, আমার জন্য না, কারণ এর মাঝখানে হয়তো আমার অনেক সিনেমা রিলিজ হয়ে গেছে, কিন্তু একটি পছন্দের সিনেমা হিসেবে দীর্ঘ সময় ধরে একটি সিনেমার জন্য অপেক্ষা করাটা আসলেই খুব কষ্টের এবং বেদনাদায়ক একজন শিল্পী হিসেবে। প্রতি বছরই একবার করে মামুন ভাইকে আমি নক দিয়েছি যে ভাই সিনেমাটা রিলিজের কী অবস্থা, কারণ যে সকল ইস্যুকে কেন্দ্র করে আসলে সিনেমাটি পিছিয়েছে আমার কাছে মনে হয় না যে খুব বেশি যৌক্তিক ছিল। তারপরও সেন্সর বোর্ড আসলে ভালো বোঝেন, তারা আসলে চলচ্চিত্র বিশেষজ্ঞ, আমি বিশেষজ্ঞ নই। সেই সুবাদে আসলে কিছু বিষয় হয়তো পরিমার্জনের কথা বলা হয়েছে বা পরিবর্তনের কথা বলা হয়েছে, সেই জিনিসগুলোকে পরিবর্তন করে খুব আই থিঙ্ক, বাট সিনেমার যে মেইন টপিক বা মেইন থিমটা রয়েছে সেই থিম থেকে কোনোভাবেই সরে যায়নি। এই বছরে মুক্তি পাওয়া সবচেয়ে জনপ্রিয় ছবিগুলোকে কিন্তু আমরা একটা প্যারামিটার হিসেবে দেখি, যে এই ছবিটা এতটুকু ভালো হয়েছে, এই ছবিটা এই টেকনোলজি ব্যবহার করেছে, এই ক্যামেরা দিয়ে শ্যুট হয়েছে। সেই সঙ্গে এতটুকু ভালো একটা কমার্শিয়াল ফিল্ম যদি আমরা না বানাতে পারি, দর্শককে হয়তো ছবিটি তাদের ভেতরে একটা আগ্রহ তৈরি করা সম্ভব না। সেক্ষেত্রে তো অবশ্যই একটা দুঃখ লাগে। সেই দুঃখ আমি গত ঈদেও আমার যে সিনেমাটি মুক্তি পেয়েছে সেটা নিয়ে আমি খুব তীব্রভাবে প্রকাশ করেছি, এবং শিল্পী হিসেবে তো অনেক নানান রকমের সমস্যা ফেস করতেই হয়, কোনো পথে আসলে খুব বেশি স্মুথ হয় না। দলীয় কোনো কারণে যদি কোনো কিছু হয়, আমি একেবারে একদম পলিটিক্সের বাইরে, দলীয় বিষয়ের সিদ্ধান্ত প্রতিনিয়তই দল চেঞ্জ হবে এবং সেই দলের কারণে নানান ইম্প্যাক্ট সৃষ্টি হবে। তবে একজন শিল্পী হিসেবে আমি এটাই বলবো যে বর্তমান যে চলমান পরিস্থিতি রয়েছে, যে সিনেমার একটা খুব খারাপ দশা যাচ্ছে সত্যি বলতে, আমাদের অনেক সিনেমার শুটিং হচ্ছে না, অনেক সিনেমা মুক্তি পাচ্ছে না, এবং অনেক কাজ মাঝখানে থেমে গেছে। আমি শুধু এটাই বলবো যে আমাদের সিনেমাকে ঘিরে লাখো মানুষের কর্মসংস্থান রয়েছে। আপনি যদি একজন টেকনিশিয়ানের কথাই চিন্তা করেন, একটা টেকনিশিয়ান কিন্তু তাদের কোনো অ্যানাদার কোনো বিজনেস নাই বা জব নাই। আপনি জানলে অবাক হয়ে যাবেন যে অনেকের ঘরে কিন্তু প্রবলেম ওরা বাজারও করতে পারে। সো এই দশাটা আসলে আমরা শিল্পীরা কেন ফেস করি? বিজনেস স্মুথলি চলছে, অন্যান্য সেক্টরগুলো স্মুথলি চলছে, ড্রামা সেক্টরগুলো স্মুথলি চলছে, তো সেখানে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির মানুষগুলো কেন সাফার করে? এটা আমি একজন শিল্পী হিসেবে আমি খুব ব্যথিত হই যখন আমাদের এই শিল্পীদের এবং আমাদের সিনেমাকে ঘিরে যাদের কর্মসংস্থান, তাদের লাইফটা যখন অনেকটাই থেমে যায়, সেটা আসলে খুব দুঃখ লাগে। কারণ প্রডিউসাররা যদি সিনেমা না বানায় সেক্ষেত্রে কিন্তু আমরা স্মুথলি আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এখনও পর্যন্ত প্রায় 6 থেকে 7টা কাজ পেন্ডিংয়ে রয়েছে, যেগুলো শুটিং চলমান। আপনি জানলে অবাক হবেন যে আমাদের অনেক প্রডিউসাররা কর্মবিমুখ হয়ে গেছেন। ওনারা অনেকের ইভেন অনেকে আউট অফ কন্ট্যাক্টে রয়েছে।
কারণ হচ্ছে পলিটিক্যাল অনেক প্রবলেম ওরা সাফার করছে। আমি পলিটিক্যাল বিষয়গুলো আমি এত ভালো বুঝি না, কিন্তু আমি চাই যে মানে হোয়াট এভার হ্যাপেন্স একজন প্রডিউসারের উপর আমাদের সিনেমা নির্ভর করে। আমি চাই যে যত কিছু হয়ে যাক না কেন অ্যাটলিস্ট সিনেমাগুলো যেন এটার জন্য সাফার না করে। আমার প্রায় 4 থেকে 5টা সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে, 3টা সিনেমার শুটিং চলমান রয়েছে। দেখুন একজন ব্যস্ত শিল্পী হয়েও আমি ওকে আলহামদুলিল্লাহ আমি পাসিং এ গুড ফ্যামিলি টাইম। এই একটা পরিস্থিতির কারণে কিন্তু আমাকে আমার লাইফে আমি থ্রেটেন ফিল করছি। সিনেমার জন্য যেখানে আমি স্ট্রাগল করি প্রতি বছর, এতগুলো সিনেমাতে এত ডেডিকেটেডলি কাজ করছি দর্শকদের জন্য, আলটিমেটলি যখন সিনেমার কাজই করতে না পারি, যেখানে আমাদের ন্যূনতম কোনো ফল্ট না থাকার কারণেও আমরা কিন্তু কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি না। সো ডেফিনেটলি একজন শিল্পী হিসেবে আমার কাছে মনে হতে পারে ইট শুড নট বি দ্য অনলি ওয়ে অফ মাই লাইফ। সেক্ষেত্রে আমাকে আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট অন্য কিছু নিয়ে আসলে আমার ভাবা আমার কাছে মনে হচ্ছে যে এখন অত্যাবশ্যক হয়ে গেছে, যে লাইফের আই শুড হ্যাভ সামথিং এলস। কারণ সিনেমার উপর আসলে এভাবে যদি চলতে থাকে কেউ কিন্তু সিনেমার উপর নির্ভর করে থাকতে পারবে না। আমরা কাজের মানুষ, আমরা সিনেমাতে কাজ করি, আমরা চাই আমাদের কাজ সবসময় চলমান থাকুক।